তোমরা তা জানো না। তো আল্লাহ পাক এখানে বলছিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পারি ফেরেশতাদের কথা মাশাআল্লাহ ফুলে গেছে। আপনি ধর্মের দিকে তাকিয়ে দেখেন, দেখবেন ধর্মের মধ্যে অনেক বিভক্তি সৃষ্টি হয়েছে, অথচ সমস্ত ধর্মের স্রষ্টা একজনই, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কি বলছেন? প্রত্যেক আদম সন্তানের একমাত্র রব, তিনি ছাড়া আর কোনো রব নাই। আছে তারপরেও ধর্মীয় কনসেপ্টে আমরা বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে গেছে, এবং প্রত্যেক ধর্মগ্রন্থ যদি পড়েন, একটু টুকটাক পড়েন, আপনি দেখবেন প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা হচ্ছে যে আল্লাহ একজন, আল্লাহ একজন। যে কোনো ধর্মগ্রন্থ হাতে নেন, দেখবেন আল্লাহ একজন। শুধু তাই নয়, বড় বড় রিলিজিয়নগুলোর রিলিজিয়াস স্ক্রিপচার্স যেগুলো আছে, ধর্মগ্রন্থ যেগুলো আছে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী সেটাও বলে দেওয়া আছে। তাহলে এরপরেও এত শততা বিভক্ত কেন আমরা? কারণ আমাদের মধ্যে দুটো স্বভাব ঢুকে গেছে। ইবলিসের স্বভাব, সেটা হচ্ছে আবা ওয়াস্তাকবার, আমরা অস্বীকার করছি এবং অহংকার প্রদর্শন করছি, সত্যকে প্রত্যাখ্যান করছি। আবার মুসলিমদের মধ্যে তাকিয়ে দেখবেন এখানেও হাজারটা দলাদলি আছে, মানুষ হাজারটা দলে বিভক্ত, এক এক দলের এক এক কনসেপ্ট। যদিও আল্লাহ এক, কোরআন এক, নবী এক, তারপরেও বুঝের পার্থক্য। এক একজন, কেউ হয়েছে মুরজিয়া, কেউ হয়ে গেছে জাবারিয়া, কেউ হয়েছে কাদারিয়া, কেউ হয়ে গেছে শিয়া, কেউ হয়ে গেছে খারজি, কেউ মুতাজিলা। বিভিন্ন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে মুসলিমদের মধ্যেই। মুসলিমদের মধ্যে কেউ বলছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যথেষ্ট, আমলের প্রয়োজন নাই, এদেরকে বলে মুরজিয়া। মুসলিমদের মধ্যে কিছু মানুষ বলছে কবিরা গুনাহ করলেই তাকে হত্যা করা যাবে, এরা হচ্ছে এই জেনারেশনের, এই যুগের খাওয়ারেজ। মানে যারা মনে করে কবিরা গুনাহ করলেই মানুষ কাফের হয়ে যায়, তাকে হত্যা করা যায়, এদেরকে পুঁজি করেই ইসলামের নামে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ছড়ানো হচ্ছে। এই কনসেপ্টের মানুষদেরকে পুঁজি করে। মুসলিমদের মধ্যেই কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিছু নাই, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ, এদেরকে বলা হয় কাদারিয়া। মুসলিমদের মধ্যে কিছু মানুষ বলছে যে ভাগ্যে যা আছে শুধু তাই হবে, আমার কর্মের কোনো স্বাধীনতা নাই, অদৃষ্টবাদী, এদেরকে বলা হয় জাবারিয়া। মুসলিমদের মধ্যে কিছু মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়ি করছে এবং বড় বড় সাহাবীদেরকে গালি দিচ্ছে। রাফেজি আছে, মুতাজিলা, এরা কেমন? অতি যুক্তিবাদী, যুক্তি দিয়ে যেটা বুঝে আসবে কোরআন সুন্নাহ সেটুকুই গ্রহণ করবে, এর বাইরে যাবে না। মুতাজিলা। এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ পাক আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই আকীদাটা সমাজে প্রতিষ্ঠিত রেখেছেন, যারা কোরআন এবং সুন্নাহর বাইরে যায় না এবং কোরআন এবং সুন্নাহর সেই বুঝ এবং ব্যাখ্যাটা গ্রহণ করে যেটা আল্লাহর নবী এবং সাহাবীদের পক্ষ থেকে এসেছে। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে মুসলিম উম্মাহ ৭৩টা দলে ভাগ হয়ে যাবে, যার একটা দল মাত্র জান্নাতি, বাকি সবাই জান্নাত। এই গেল ধর্মীয় দলাদলির কথা। নৈতিকতার অবক্ষয় দেখেন মুসলিমদের মধ্যে, দেখেন ম্যাক্সিমাম এখন কিন্তু সুদখোর, তারপরে ঘুষ খাচ্ছি, দিব্যি দুর্নীতি করছি, কোনো সমস্যা নাই। ইভেন অনেক সময় জনগণের টাকা লুটপাট করে খাচ্ছি, কোনো প্রবলেম নাই। রাষ্ট্রীয় সম্পদকে নিজের গনিমত মনে করছি। আমি গতকাল রাতেও এই হাদিসটা আবার পড়েছিলাম। আমাদের আলামতগুলোর মধ্যে এটা অন্যতম একটা, যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু। মানুষ দান সদকা এবং যাকাতটাকে নিজের উপর বার্ডেন মনে করবে। এটা কি বোঝা? যাকাতের বোঝা। এখানে 10টা 12টা কথা আছে। মানুষ খামর মানে মদ, মাআজিফ মানে বাদ্যযন্ত্র, তারপরে জুয়া, তারপরে জিনা, এগুলোকে মানুষ হালাল মনে করবে, হালাল মনে করে নিবে, মদ পান করবে, না পণ্য দিবে। আমানতদার ব্যক্তি হয়ে যাবে খেয়ানতকারী, আর প্রত্যেক খেয়ানতকারী ব্যক্তিকে মানুষ মনে করবে আমানতদার। তো নৈতিক অবক্ষয়টা দেখেন যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে, কোরআন সুন্নাহ হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি, দিব্যি, এটা কোনো ব্যাপার না। বরং এমন একটা কনসেপ্ট এখন চলছে যে সুদ না খেলে আমার এই যুগে চলে নাকি, মানে মায়ের সাথে জেনা না করলে কি এই যুগে চলে নাকি। রংপুরের একটা ঘটনা, যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি ডক্টর টেস্ট করার জন্য।
গাড়ি থামিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে আসছে, আর দূর থেকে আমাকে দেখেছে, সে গ্লাসে নক করছে। গ্লাস খুলে বললাম, কি সমস্যা বলেন? তো বলছে, হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ে আসছি একটা খালি মাসআলা জানার জন্য, যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, এটার সলিউশন কি হবে। অনেককে জিজ্ঞাসা করেছে, অনেক রকম কথা বলেছে, আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি। কি ঘটনা ভাই? তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে, মাদকাসক্ত ছেলে, মানে এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে। এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব? আমি প্রায় 2 মিনিট চুপ করে বসে আছি। আচ্ছা বলবেন কি বলবেন? এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে, কি করবে? 2 মিনিট চুপ করে থাকার পরে আমি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করতে হবে, এর চেয়ে বেশি কিছু না। তো ঘটনাটাকে আপনাদের কাছে বিব্রত বোধ হচ্ছে, অরুচিকর মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি, মায়ের সাথে জেনা করছি, খারাপ লাগছে না, বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে। কিভাবে এই জায়গায় আসছে দেখেন। একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত, স্মোক করতো, আমরা ওই জেনারেশনটা দেখেছি, স্মোক করতো চুপ 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 করে, ওই চায়ের দোকানের কর্নারে, এই বাথরুমে ঢুকে, ওই মাঠের ওই কর্নারে ঢুকে, কেউ যেন দেখে না ফেলে। তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো, ওপেন স্মোকিং, সবাই ভাইয়ের সাথেও স্মোকিং, বন্ধুর সাথে স্মোকিং, পরে বাবার সাথেও দেখা যাচ্ছে এক যুগ আসলো দেখেন। তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতে লাগলো, গাঁজা, হেরোইন, প্যাথোডিন, হ্যাঁ, হুইস্কি ইত্যাদি ইত্যাদি, পেন্সিলিন, ইয়াবা। এখন ইয়াবার যুগ, আরো আপগ্রেডেড কোনো মদ আসছে। এখন সিগারেট টিকেট কোনো বিষয়টা কিন্তু ফ্যাশন। যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ, এই মাদক সেবী। আর বাই দ্য ওয়ে, আমাদের দেশে কিন্তু নিবন্ধিত 190টা বারও আছে, হ্যাঁ, এবং দেশি 204টা ব্র্যান্ড চলছে, আর বিদেশে 38টা ব্র্যান্ড চলছে। পারমিট পেয়েছে 85,070 জন। এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় 76। 21 বছর হলে যদি কেউ পারমিটধারী হয়, সে মদ খেতে পারে, সমস্যা নেই, এটা নাগরিক অধিকার। আবার আশ্চর্যের ব্যাপার এটা যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে 7টা। আর ওভাবে খাবেন, এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে, এই 7টা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন। এগুলো ডিপার্টমেন্ট আছে, সদর দপ্তর আছে, সব গোয়েন্দা সংস্থা আছে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। তো এটা একটা সার্কাস, এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের যুগ। এই বিশ্বে যা হচ্ছে না, খালি চোখে যা দেখছেন, এর বেশিরভাগই সার্কাস। যেটা বলছিলাম, এখন ইয়াবার যুগ চলছে না। একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে, চিঠি দিয়ে, কেউ যেন না জানে, তাই না? ঠিক, তার মানে এগুলো পার করে আসছে, লুকিয়ে লুকিয়ে ছিল, কেউ যেন দেখে না ফেলে। কফি শপে বসলেও খুব সাবধানে, রিক্সায় বসলে কেউ যেন না দেখে। তারপরে একটা যুগ আসলো, এই জানলে কোনো সমস্যা, বাসায় ওপেন, আমার গার্লফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমরা বিয়ে করবো, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কোনো প্রবলেম। তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি, বিয়েই তো করতে যাচ্ছি, তো সেক্স করলে সমস্যা নেই, তখন আবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু। মেয়েরা যদি বাইরে বের হতো, তাহলে যদি কোনো মেয়ের শর্ট কামিজ থাকতো বা আকর্ষণীয় পোশাক থাকতো, সে গিল্টি ফিল করতো যে সবাই আমাদের তাকাচ্ছে, কেমন লাগছে। আর বেশিরভাগ মানুষ এমনটা করতো না, ওই কয়েকজন করতো। আস্তে আস্তে একটা যুগে আসলো যে না, এখন বেশিরভাগই করে শুয়ে গেল। তারপর একটা যুগ আসছে সরাসরি সেক্স, প্রেম টেম কিছুই নাই, এখন করে সেক্স। পতিতালয়ে যাবো, সেক্স করবো, চলে আসবো, গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাগে সেক্স, তারপরে বাজ বিচার করে দেখবো কোনটা ভালো। আর বাইরে আমাদের দেশে 14টা পতিতালয় আছে, হ্যাঁ, আর এগুলো আমি বানিয়ে বলছি না, আপনি গুগল করলে দেখতে পাবো। তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি, তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো, তারপর একটু টাইট ফিটিং, ঠিক আছে, একটু শর্ট করতে করতে এখন রেভলিউশন আসছে, এটাও খুলে ফেলে দেবো। আমি আপনাকে বলে দিই হাদিস থেকে, এরপর কি হবে? ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার সয়লাভের যুগটা আসছে এখন, এরপরে হবে কি, মানুষ রাস্তাঘাটেই জেনা করবে। রাস্তাঘাটে এইখানে কেউ সেক্স করতেছে, ওইখানে কেউ সেক্স করতেছে, এখানে দেখবেন, এখানে। বিশ্বাস হচ্ছে না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত হবে না ততদিন পর্যন্ত, যতদিন মানুষ রাস্তাঘাটে আনাচে কানাচে জেনা করবে। তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে, সে কে জানে, যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো, একটু দেয়ালের পিছনে যে করতে পারতে না,
এভাবে সবচেয়ে ভালো মানুষ। হাদিসে এমন ভাষা এসেছে। যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাসাদপূর্ণ হয় নাই, আস্তে 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 দেখেন, প্রথমে মাদক গোপনে দেন প্রকাশ্যে, তারপর একটা ফ্যাশন হয়ে গেল, সবাই প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি 100 বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম করবো। তারপর আস্তে আস্তে রেভলিউশন, ফ্যামিলিস্ট রেভলিউশন, কাপড় ছোট হতে 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 এখন বিকিনি যুগ আসতেছে, সবাই বিকিনি করে বলবে। কে এগুলোর করার আছে? আমার পোশাক আমি বলবো, আপনার অধিকার আছে। আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত। এরপর আসবে ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলের মাধ্যমে ওদের সামনে কিয়ামত হবে ইনশাআল্লাহ। মানুষ এইভাবে ফাসাদে জড়িয়েছে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর এই জিনিসগুলো অমুসলিমরা করুক, খ্রিস্টানরা করুক, বৌদ্ধরা করুক, ইহুদিরা করুক, আমাদের কিছু যায় আসে না। ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলে, আমাদের কিছু যায় আসে না। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে মুসলিম মেয়ে কিভাবে দেখবে, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর তো জিকিরের কোনো খবরই নাই। তারপরে দিব্যি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এটা ফ্যাশন, দুর্নীতি, এটা কমন, সবাই করে। আমি একটু বলবো সমস্যা কোথায়। সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি, মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তখন তার কাজগুলো হবে। একজন রাইটারের বই পড়ছিলাম, তিনি লিখেছেন যে এখন চলমান যে সময় চলছে এটা কিন্তু অনেক আগের বই, ওই সময়ের কথা তিনি বলছেন যে এখন যে চলমান সময় চলছে এই যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেয়া যায় তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না। আমি বুঝাতে পারিনি মনে হয়। আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয় আর আমাদের কুৎসিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয়, এত বিভৎস দেখাবে, সামনে কেউ যাবে না। তো যেটা বলছিলাম, ধর্ম মুসলিমদের মধ্যেই ফাসাদ চলছে, ইকোনমিক সেক্টরে ফাসাদ, রিবা, দুর্নীতি, সুদ, ঘুষ, কখনোই সবাই করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিন্তু আমরা কিন্তু আল্লাহর সেই বান্দা যাদের পিতাকে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে সিজদা করিয়েছেন জ্ঞানের কারণে। সমাজের ক্ষেত্রে যান, দেখবেন সমাজের কাঠামোগুলো ভেঙে পড়ছে। প্রতিবেশী কে থাকে সেটাও মানুষ এখন জানে না, যারা পাশে বসে আছে তাকে। একজন আরেকজনের উপকার করা, কাউকে ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে। দেখবেন কারো উপকার করা এটাকে মানুষ বিরক্তি মনে হচ্ছে। রাস্তাঘাটে চলবেন, কেউ ছাড় দিতে রাজি না, যে আপনার আগে যেতে পারবে সে সব ভাবখানা, কেউ ছাড় দিতে রাজি না। রাস্তার নিচু থেকে উঁচু শ্রেণী পর্যন্ত কেউ অন্যের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিব, ছাড় দিব, এটা চিন্তা করা যাচ্ছে না। সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে। রাস্তাঘাটে দেখুন বেপরদামি, রিমিক্সিং, জেনা, অশ্লীল মুভিজ, সমাজের কাঠামো বলে কিছু নাই। যা আছে একটা খোলস, ভিতর থেকে এটা পুরো পচে গেছে। পচলো কার কারণে? আমার কারণেই তো, আমার আপনার কারণেই পচেছে। কিভাবে হচ্ছে আমি সেদিকে যাচ্ছি। পলিটিক্সে যান, গ্লোবাল অ্যাফেয়ার্সে যান, ফাসাদ আর ফাসাদ। বিশ্ব নিয়ন্ত্রণের এখন একটাই কাজ, যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা। কারণ কার মাঝে যুদ্ধ বাঁধাবে আর কোথায় কিন্তু অস্ত্র বিক্রি করবে, এটাই টেন্ডেন্সি, কিছু না। মানুষের জীবনে কোনো মূলধন বেড়ে গেছে। একটা বোমে যে ইয়েমেনের হাজার হাজার শিশুর মারা যাচ্ছে, ফিলিংসই নেই। বাচ্চাটা মরে গেল কি মনে, পিঁপড়া ডলে দিলে যেমন মানুষের কোনো ফিলিংস থাকে না, মানুষের জীবনের মূল্য এমন হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন, শেষ জামানায় হারাজ বেড়ে যাবে। হারাজ মানে হত্যা। কাতিল যে হত্যাকারী সে জানবে না লিমা কাতালা, কি জন্য সে হত্যা করলো। মাকতুল সে জানবে না যে লিমা কুতিল, কি জন্য তাকে হত্যা করলো। আর নিয়ন্ত্রণ শক্তি যারা সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চায়। আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা, বাকিরা তো বাধা না। এই কারণে মুসলিম সমাজের মধ্যে একটু বেশি বেশি ছড়িয়ে দেওয়া হচ্ছে পণ, জিনা, মাদক, এটা সেটা, যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তিটা না থাকে। যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না তখন আপনি পরাজিত হবেন। তো সুদ ছড়িয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ডে। সুদ কি আর বাংলাদেশ থেকে এসেছে? সুদ পশ্চিম থেকে আসছে। পর্নোগ্রাফি কি বাংলাদেশ থেকে আসছে? পশ্চিম থেকে আসছে। পৃথিবীর প্রথম পর্ন যে মুভি এটা তৈরি করেছে ব্রিটেন, সরি আমেরিকা। 7 মিনিটের ক্লিপস ক্যালিফোর্নিয়া শুট করা হয়েছে। এবং তারপর আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া। সারা বিশ্বে এই পর্নের বিজনেস হয় $97 বিলিয়ন।
প্রতি বছর, যার মধ্যে $12 বিলিয়ন প্রফিট করে আমেরিকা। খোলামেলা কথা, এটা ইন্ডাস্ট্রি একটা। এটা দিয়ে মুসলিম যুবকদের নৈতিক চরিত্রটাকে শেষ করে আমাকে খুব ভালো মনে হচ্ছে, আপনাকে খুব ভালো মনে হচ্ছে, অমুক হুজুরকে খুব ভালো মনে হচ্ছে, চোখে এসব পড়ে নাই এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে এই যুগে। এটা আমার বক্তব্য। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, যদি এমন কাজ থেকে থাকে যে এইসব মানে কি বলবো ইন্টারনেট সেকশনের সাথে কোনো সম্পর্কই নাই, তার ব্যাপারটা হয়তো ভিন্ন। বাকি সবার চোখে এগুলো পড়ছে এবং এটা কমন। এবং এগুলো কিন্তু দিন দিন গ্রামে বাড়ছে বেশি। কারণ কি, শহরের মানুষের তো দেখতে একটু অভ্যস্ত যে এরা এমনি হাঁটে এমনি হাঁটে, এরকমই ড্রেস করে। আর গ্রামে তো এইসব কম ছিল। যখন গ্রামে এই পর্ন চলে গেছে, তখন গ্রামের যুবককে ঠেকায়। এখন সে প্রতিদিন দেখা যাচ্ছে গ্রামের মাঝে ধর্ষণ আছে, মেয়ের কাছে একটা ভোগের বস্তু, ওষুধ তো দমন করতে পারছে না, আক্রমণ। আর এসবের যেহেতু ইসলামিক কোন বিচার হচ্ছে না, ইসলামিক লস কেমন, যে একজন চুরি করেছে, জুমার দিন নামাজ হবে, নামাজের পরে সমস্ত এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে, সমস্ত এলাকার লোকজনের সামনে তার হাতটা কেটে ফেলে দেবে। এলাকার সব লোক দেখবে চুরি করলে এই শাস্তি, ভয় আর চুরি করতে যাবে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারও কেসাস করতে হবে, এবং সেটা সবাই জানবে যে হত্যা করেছে, এটাকে কেসাস করেছে। কেউ কারো চোখ উপরে ফেলেছে, ওরও চোখ। কেউ কারো হাত ভেঙে ফেলেছে, ওরও হাত, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, কেসাস। ধর্ষণ করেছে, জনসমক্ষে সবার সামনে নিয়ে এসে দেন কোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড। সবাই দেখবে যে মৃত্যুদণ্ড, প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে দেখা, এই যে এই কাজ করেছে, এই শাস্তি। রাস্তাঘাটে ইফটিজিং হচ্ছে, মোবাইল কোর্ট থাকবে, ইফটিজিং হচ্ছে, রিপোর্ট প্রমাণ ধরা হয়, সাথে সাথে হচ্ছে। এরকম একটা মাস করলে পরে দেখবেন অপরাধের মাত্রা বাড়ে না। আল্লাহ কসম করে বলছি, এটা ইনশাআল্লাহ 80% কমে যাবে। কিন্তু এটা করলে কি হবে জানেন? ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা, ওরা বলবে যে স্টেটের দিকে নজর রাখে, এরা মৌলবাদী হয়ে যাচ্ছে, এরা সন্ত্রাসী হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও, তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না? সবখানেই ফাঁসা। হকটাকে মানুষ বাতিল মনে করছে, বাতিলকে মানুষ সত্য করছে। সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। এখানে মুসলিমদের জীবন উন্নত হয়ে গেছে। ওদিকে লম্বা করছি, আমি আমার লেকচারের মূল জায়গায় আসছি। এখান থেকে আমি লেকচার একটা দিকে ফোকাস করে আমি শেষ করি। সেটা হলো, এই সমস্ত প্রবলেমস গুলো আমাদের পক্ষে সলভ করা সম্ভব নয়। সলভ করার মতো ক্ষমতা আমাদের নাই, অনেক ক্ষেত্রে আমাদের সেই জ্ঞানও নাই, এগুলো ভাবার সময়ও নাই। কিন্তু একটা জায়গায় আমরা ফোকাস করব, একটা জায়গা। আজকের লেকচারের এটা সবচেয়ে মূল জায়গা। সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে স্ব পরিবার দিয়েছেন, তাই না? এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক। আমরা পড়েছি না গঠন একক, একটা জিনিস, একটা কোষ, তার মধ্যে গঠন একক আছে না, অনুপরমাণু আছে না। সমাজ হচ্ছে, সমাজের অনুপরমাণু হচ্ছে পরিবার। একটা সমাজে যদি 100টা পরিবার থাকে, তার মধ্যে যদি 90টা পরিবার সৎ হয়, আল্লাহ হয়, ইসলামিক অনুশীলন মেনে চলে সত্যিকার অর্থে, ইনশাআল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন 8-10টা সমাজ হচ্ছে ভালো থাকবে। আর একটা সমাজে মনে করেন 100টা পরিবার আছে, 90টাই ইসলামের বিরোধী শক্তি, ইসলামের এগেইনস্টে চলে, ইসলামের কোনো পরোয়া নাই, আল্লাহ তাআলার হুকুম আহকামের 5 পয়সা করবে। ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়াতে ধ্বংস হবে, আখিরাতে ধ্বংস হবে। পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে আছে। শ্রদ্ধাহারী বলে, তাহলে আমাদের কাজ কি? নিজের চটকাটা তেল দেওয়া। আমি কত বড় আলেমের ছেলে, আমি কত বড় দায়ীর স্ত্রী, আমি কত বড় মুফাসসির মুহাদ্দিসের সন্তান, ভাই, এসবের কোনো মূল্য নাই। নিজে আমি ভালো কিনা, নিজে প্রকৃত মুসলিম মুমিন কিনা, এটার মূল্য আছে। এই কারণেই হয়তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, হে আমার কলিজার টুকরা মেয়ে, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি শোনো, পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না। অথচ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কি করবেন? সুপারিশ করবেন, সেটা অন্য বিষয়। তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বাসায় ঢুকলেন, দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছে। আয়েশা বলে রাখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন,
তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তিনি বলছেন আয়েশাকে। তারপরে কাকে ভালোবাসেন? আবু বকর। তারপর কাকে ভালোবাসেন? ওমর। কথা বুঝতে পারছেন? সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসায় কান্নাকাটি করছেন। তিনি বলছেন কি জন্য কাঁদছো হে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন জাহান্নামের আযাবের ভয়ে আমি কাঁদছি। কি হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের শেষ হবে? তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে বলছেন তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষকে চিনতে পারবে না বলে, এমনকি আমিও তোমাকে চিনব। সেটা কি? যখন এই যে মিজানের পাল্লাটা ধরবে, যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এই সময় কেউ কাউকে চিনবে না, কারো কথা কারো মনে থাকবে না। যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না। যে স্ত্রী সন্তানের জন্য সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না। এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী, সে আপনার কথা মনে রাখবে যখন মিজানের পাল্লাটা উঠে। দুই, যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে, আমল নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক, তুমি আজকে তোমার কিতাব পড়ো, ওয়া কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারি। আরেকটা হচ্ছে